তাহলে আরএস নোমেনক্লেচার করতে গেলে আমাদেরকে ফিশার প্রজেকশন ফর্মুলা লাগবে, ঠিক আছে। ফিশার, এরপর ফ্লাইং ওয়েজ হলে তো যদি দেওয়া থাকে যে কোনো জিনিস ফ্লাইং ওয়েজে দেওয়া আছে, ফিশারে দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইয়েতে কনভার্ট করে নিতে হবে, ফিশারে কনভার্ট করে নেবে। ধর এটা একটা কম্পাউন্ড দেওয়া আছে, এখানে CH3 আছে, এখানে COOH আছে, এখানে H আছে, আর এখানে OH আছে। এটা একটা তোর কম্পাউন্ড দেওয়া আছে, এটার আরএস নোমেনক্লেচার আমাদেরকে করতে হবে, ঠিক আছে। বা ধর আমি এখানে আরো একটা সিম্পল মলিকিউল নিচ্ছি যাতে বুঝতে খুব সুবিধা হয়। ধর এখানে আছে ক্লোরিন, এখানে আছে ব্রোমিন, এখানে আছে ফ্লোরিন, আর এখানে আছে হাইড্রোজেন। ধর এটা একটা মলিকিউল দেওয়া আছে, এটার আরএস নোমেনক্লেচার করতে হবে। তাহলে আমরা কি করব না, সবার প্রথমে এই যে এই কাইরাল সেন্টারটাতে, এই যে কাইরাল সেন্টার ছাড়া কিন্তু আরএস নোমেনক্লেচার হবে না, কাইরাল সেন্টার হতেই হবে, মানে সেই সেন্টারটার কোনো রকম সিমেট্রি থাকবে না, ওকে। তাহলে এরপর এটাতে এই যে চারটে সাবস্টিটিউয়েন্ট আছে, ঠিক আছে, মানে ধর আমরা এখানে যদি বলি যে A B C D, এই যে চারটে সাবস্টিটিউয়েন্ট আছে, এই চারটে সাবস্টিটিউয়েন্টকে আমাদেরকে প্রায়োরিটি অনুযায়ী সাজাতে হবে। অর্থাৎ কার প্রায়োরিটি বেশি, K1 হবে, K2 হবে, K3 হবে, K4 হবে, এরকম সাজাতে হবে। সেটা কি অনুযায়ী সাজাবো, প্রায়োরিটি কি অনুযায়ী হবে না, প্রায়োরিটি করার নিয়ম হচ্ছে অ্যাটমিক ওয়েট যার বেশি তার প্রায়োরিটি সবসময় বেশি হবে। তাহলে এখানে দেখ আমি এইটা প্রথমে করছি, এখানে দেখ বল দিকে আমাকে অ্যাটমিক ওয়েট কার সব থেকে বেশি, এই অ্যাটম গুলো যেগুলো যুক্ত আছে কার্বনের সাথে, তার মধ্যে কার অ্যাটমিক ওয়েট সব থেকে বেশি, ব্রোমিন। ব্রোমিনের সব থেকে বেশি, তাহলে ব্রোমিন হয়ে যাবে 1। তারপর অ্যাটমিক ওয়েট কার বেশি না ক্লোরিন, তাহলে ক্লোরিন হয়ে যাবে 2, তারপর ফ্লোরিন 3, তারপর হয়ে যাবে কি না হাইড্রোজেন 4। সেরকম এটার ক্ষেত্রে কার প্রায়োরিটি 1 হবে, এটার ক্ষেত্রে COOH না, COOH নয়, আমি জানতাম সবাই COOH বলবে, এখানে ওই রকম নয় যে এই গোটাটার অ্যাটমিক ওয়েট আমরা একসাথে, গোটাটার ওয়েট আমরা দেখবো না, আমরা শুধু দেখবো, দেখ এটাকে যদি আমি আরো ডিটেলে লিখি তাহলে লেখাটা কিরকম হবে না এরকম হবে, যে এটা কার্বন, এটা এর সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এরকম হবে লেখাটা। এটা হয়ে যাবে O, এটা H, আর এটা H, এটা লেখা আছে C, এদিকে ডাবল বন্ড O, এদিকে O, এটা H। আমাদেরকে শুধু দেখতে হবে কোনটা না ডিরেক্টলি অ্যাটাচ অ্যাটম। তাহলে এই কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ অ্যাটম এখানে অক্সিজেন, এখানে ডিরেক্টলি অ্যাটাচ অ্যাটম কার্বন, এখানে ডিরেক্টলি অ্যাটাচ অ্যাটম কার্বন। তাহলে এদের মধ্যে সব থেকে অ্যাটমিক ওয়েট কার বেশি, আর এদিকে হাইড্রোজেন আছে, অক্সিজেন কার্বন কার্বন হাইড্রোজেন, কার বেশি সব থেকে অ্যাটমিক ওয়েট, অক্সিজেন। তো অক্সিজেন। ভালো করে বোঝ, এদিকে কার্বন আছে, আমি বাকি কি আছে দেখবো না, আমি শুধু ডিরেক্টলি অ্যাটাচ, সরাসরি কোনটা যুক্ত আছে, সরাসরি অক্সিজেন যুক্ত আছে, সরাসরি কার্বন যুক্ত আছে, সরাসরি কার্বন যুক্ত আছে, এদিকে সরাসরি হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে ডিরেক্টলি যুক্ত আছে এখানে অক্সিজেন, তাহলে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কার্বনের থেকে হাইড্রোজেনের থেকে বেশি, তাই এটা প্রথমে হয়ে গেল 1 নাম্বার হলো। এরপর আমরা আসবো যে 2 নাম্বার কে হবে, এই কার্বনটা হবে না এই কার্বনটা হবে, দুটোই তো কার্বন, তাহলে কাকে 2 করব, তাহলে তখন দেখতে হবে যে কার্বন কার সাথে যুক্ত আছে, তাহলে এই কার্বনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আর এই কার্বনটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কার অ্যাটমিক ওয়েট বেশি, অক্সিজেনের বেশি, তাহলে এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 3, আর এটা তো সর্বশেষ, এটা 4। বোঝা গেছে ব্যাপারটা, বুঝতে পেরেছিস? হ্যাঁ। বেশ, এরপর আমাদেরকে নেক্সট স্টেপে কি করতে হবে না, প্রথমে এরকম আমাদের নাম্বারিং করা হয়ে গেল, আমরা প্রায়োরিটি অনুযায়ী নাম্বারিং করে দিলাম বটে। এরপর নেক্সট স্টেপে যাব, নেক্সট স্টেপে হচ্ছে যে রোটেশন করাতে হবে, 1 থেকে 2 থেকে 3 আমাদেরকে রোটেশন করাতে হবে। 1 মিনিট, এক থেকে 2 থেকে 3 আমরা রোটেট করাবো। কিভাবে হবে সেটা না, এটা 1, তাহলে 1 থেকে 2 থেকে 3। স্যার কি বললেন একবার স্যার প্রথম থেকে, স্যার প্রথম থেকে বলবেন না স্যার, কেটে গেছিল। কিছু বলিনি, শোন আমি বলছি এরপর রোটেশন করাতে হবে, রোটেশন। দাঁড়া আমি এটা মুছে দিচ্ছি। নাম্বারিং এর পরে, হ্যাঁ নাম্বারিং এর পরে রোটেশন করাতে হবে।
রোটেশন কিরকম হবে না 1 থেকে 2 থেকে 3, 4-এর কোনো ভূমিকা নেই রোটেশনে। 1 থেকে 2 থেকে 3, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, এটা হলো রোটেশন। ঠিক আছে, তাহলে 1 থেকে 2 থেকে 3 এ রোটেশন হবে। তাহলে রোটেশনটা কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? এই রোটেশনটা এই দিকে, এটাকে আমরা কি, অ্যান্টি এটা ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ। এইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে রোটেশনটা কি হয়েছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। গুড, তাহলে আমাদেরকে এটা দেখতে হবে। এরপরে এইটি মনে রাখতে হবে। দেখো একটা ছোট্ট ফর্মুলা, ভি সি আর, এই কথাটি মাথায় ঢুকিয়ে নেয় যে ভিসিআর, এটা থেকেই সব হবে। বাকি আমি সব শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে এখান থেকে। ভিসিআর, এই শুধু এই শব্দটুকু মনে রাখবে যে ভিসিআর, বেশ। এটার পরে হলো, এরপরে আমাদেরকে এই যে রোটেশনটা করা হলো, তো রোটেশন করার পরে দেখতে হবে যে 4 নম্বর প্রায়োরিটি যার আছে, অর্থাৎ লিস্ট প্রায়োরিটি, সব থেকে কম প্রায়োরিটি যার, এই যে এইচ, এই সব থেকে কম প্রায়োরিটিতে আছে। তাহলে সব থেকে কম প্রায়োরিটিতে যে আছে সে কিভাবে আছে, এইভাবে থাকাটাকে আমরা কি বলি, ভার্টিক্যালি থাকা। আর এইভাবে থাকাটাকে আমরা কি বলি না, হরাইজন্টাল থাকা। এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এটা হচ্ছে হরাইজন্টাল। তাহলে দেখতে হবে যে এটা কিভাবে আছে, ভার্টিক্যাল আছে না হরাইজন্টাল আছে। তাহলে কিভাবে আছে, এটা ভার্টিক্যাল, ভার্টিক্যালি আছে, এটা ভার্টিক্যালি আছে, হয়েছে, ভার্টিক্যাল আছে। তাহলে ফর্মুলা হচ্ছে, যদি ভার্টিক্যাল থাকে আর রোটেশন যদি ক্লকওয়াইজ হয়, তাহলে তার কনফিগারেশন হবে আর। ঠিক আছে, আমি বলছি, তাহলে ভার্টিক্যাল ধর আছে, কিন্তু রোটেশনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে না, তাহলে তার উল্টোটা। রোটেশন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে হয়ে যাবে এস। দেখ, এই ভিসিআর কেন বললাম না, ভিসিআর মানে হচ্ছে ভার্টিক্যাল ক্লকওয়াইজ আর। তাহলে এইটি যদি মনে রাখিস, তাহলে এটার থেকেই বাকি সবগুলো হবে, যে ভার্টিক্যাল ক্লকওয়াইজ হলে আর, তাহলে ভার্টিক্যাল অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, হয়েছে। এবারে ভার্টিক্যাল অ্যান্টি ক্লকওয়াইজ এস, তাহলে হরাইজন্টাল অ্যান্টি ক্লকওয়াইজ কি হবে, তার উল্টোটা হবে, হরাইজন্টাল অ্যান্টি ক্লকওয়াইজ তখন হয়ে যাবে আর। ঠিক সেই রকম হরাইজন্টাল ক্লকওয়াইজ তাহলে কি হবে, কি হয়ে যাবে না, এস হয়ে যাবে। তাহলে দেখ, এইটা মনে রাখলে বাকি সবগুলো বের করে নিতে পারবি, কারণ এই 4টে ফর্মুলা কি মনে রাখতে পারবি না। তাই শুধু মনে রাখবে ভিসিআর, ভার্টিক্যাল ক্লকওয়াইজ হলে আর, তাহলে ভার্টিক্যাল অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, তাহলে হরাইজন্টাল অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হবে, তাহলে হরাইজন্টাল ক্লকওয়াইজ হলে এস হবে। ব্যাস, তাহলে এই 4টা নিজেই মনে রেখে দিতে পারবি, এই ভিসিআর কথাটি মনে থাকলেই হয়ে যাবে। তাহলে দেখো এইখানে কি হচ্ছে না, এইচ কোথায় আছে না, ভার্টিক্যাল আছে, 4 নম্বর যে সে ভার্টিক্যালি আছে, আর রোটেশন কি হচ্ছে না, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে হরাইজন ভার্টিক্যাল অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এর কনফিগারেশন কি হয়ে যাবে না, এস। এস, তাহলে এর কনফিগারেশন হয়ে গেল এস। তাহলে আরএস নোমেনক্লেচার যদি বলা হয়, তাহলে এর নোমেনক্লেচার অনুযায়ী এর কি কনফিগারেশন হবে না, এস কনফিগারেশন হবে। তোরা আমাকে এইটা করে বলতে পারবি এটা কি হবে না, আমি এটাও করে দিচ্ছি। এটা ধর আমাদের 1 নাম্বার হলো, এটা আমাদের 2 নাম্বার হলো, এটা 3 নাম্বার হলো, এটা 4 নাম্বার হলো। তাহলে রোটেশন 1 থেকে 2 থেকে 3, তাহলে 1 থেকে 2 এদিকে, এদিকে 3, কি বললাম, 4 এর রোটেশনে কোনো ভূমিকা নেই, তাই 4 কে আমরা 4 হবে। 1 থেকে 2 থেকে 3, তাহলে রোটেশনটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। আর এইচটা কিসে আছে, এইচটা ভার্টিক্যাল না হরাইজন্টাল, হরাইজন্টাল, হরাইজন্টাল। তাহলে হরাইজন্টাল ক্লকওয়াইজ হলে কি হয়, হরাইজন্টাল ক্লকওয়াইজ তাহলে কি হবে, এস হয়, এস হবে। তাহলে এটা কি হবে, এস। এস হবে। বুঝতে পেরেছো সবাই? তাহলে এই গোটা পেজটায় যেগুলো আছে সেগুলো লিখে নে। আমি সিকোয়েন্সের রুলগুলো বলছি, পর পর বলছি যে আমাদেরকে সিস্টেমেটিক্যালি কিভাবে আগাতে হবে। সবার প্রথমে কি করতে হবে না, সবার প্রথমে প্রায়োরিটি অর্ডার, সবার প্রথমে প্রায়োরিটি অর্ডার করো। তারপর কি করতে হবে
দ্বিতীয় নম্বরে প্রায়োরিটি অর্ডার করার পর আমাদেরকে দেখতে হবে রোটেশন, যে রোটেশনটা কিভাবে হচ্ছে, রোটেশন ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, রোটেশন দেখতে হবে। তারপর কি দেখতে হবে, যে লিস্ট, অর্থাৎ 4 নম্বরে যেটা আছে রোটেশনটা, এখানে রোটেশন হচ্ছে 1 থেকে 2 থেকে 3, রোটেশনটা 1 থেকে 2 থেকে 3 রোটেশন। তাহলে লিস্ট প্রায়োরিটি মানে সব থেকে মিনিমাম প্রায়োরিটিতে যে আছে, লিস্ট প্রায়োরিটির পজিশন দেখতে হবে, পজিশন। এখানে দুটোই পজিশন হয়, কি না হরাইজন্টাল না ভার্টিক্যাল, এটা দেখতে হবে। ব্যাস, তাহলেই এরপর এটা থেকে আমরা করতে পারবো এই ভিসিআর ফর্মুলাটি মনে রেখে এখান থেকে আমরা করে নিতে পারবো যে ক্লক আর হবে না এস হবে। বুঝতে পেরেছো? পরপর পরপর এভাবে করলেই আমাদের হয়ে যাবে। গোটাটা পরিষ্কার করে সুন্দর করে লিখে নে, এবার আমি প্র্যাকটিস করাবো। এখান থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন দিচ্ছি, করতে হবে। এরপর এটা কর, আমরা দিচ্ছি এটার আরএস নমেনক্লেচার কর। আমরা চাইলে দুজনে একটাই করতে পারি, একটাই করা যাবে না? এতে যার দুজন ডিজাইন করলে এটা করো। দেখো তাহলে এখানে ডিরেক্টলি যুক্ত আছে কোনটা, এখানে অক্সিজেন যুক্ত আছে, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি, অ্যাটমিক ওয়েট বেশি সবার থেকে, তাহলে এটা 1। এখানে দুটো অক্সিজেনের সাথে যুক্ত আছে কার্বনটা, তাহলে এটা বেশি। এখানে তিনটের সাথে একটার সাথে যুক্ত আছে, তাহলে এটা 2, এটা 3, আর এটা হয়ে যাবে 4। তাহলে রোটেশন হবে কি না 1 থেকে 2 থেকে 3, রোটেশন কি ক্লকওয়াইজ। আর এটা কিসে আছে, হরাইজন্টাল, রোটেশন ক্লকওয়াইজ, তাহলে কি হয়ে যাবে, ভার্টিক্যাল ক্লকওয়াইজ হলে আর হয়, তাহলে হরাইজন্টাল ক্লকওয়াইজ হলে কি হয়ে যাবে, এস হবে। তাহলে কনফিগারেশন এস। ঠিক আছে, গুড, ভালো হয়েছে। তাহলে এটার কর। এটার কর। এখানে দুটো সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার আর এটা একটা কাইরাল সেন্টার, তাহলে দুটোরই আরএস হবে। এইখানটারও করতে হবে, এইখানটারও করতে হবে, আলাদা করে, আলাদা করে দুটো সেন্টারের নাম হবে। করো। সেটা হচ্ছে যে এইটাতে দেখ, এটা 1 নাম্বার হবে, প্রথম কার্বনটা করি। এরপরে এইটা 2 হবে না, এটা 2 হবে, এটাও কার্বন, এটাও কার্বন। এই কার্বনটা একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, একটা কার্বনের সাথে যুক্ত আছে, আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। আর এই কার্বনটা কার সাথে যুক্ত আছে, দেখ এটা দেখ, ডবল বন্ড ও, ঠিক আছে, এইচ, এটা অ্যাকচুয়ালি গ্রুপটা। এইখানে একটা বলে রাখি, যে ডবল বন্ড আছে না, এর মানে হচ্ছে একে ধরতে হবে যে এই দুটো অক্সিজেনের সাথে যুক্ত আছে, মানে দুটো ওর ভ্যালেন্সি অক্সিজেন দিয়ে ফিল আপ আছে, এটা ধরতে হবে। তাহলে এই কার্বনটা একটা অক্সিজেন, একটা কার্বন, একটা হাইড্রোজেন। আর এই কার্বনটা দুটো অক্সিজেন, একটা হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের প্রায়োরিটি তো কার্বনের থেকে বেশি, কারণ অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কার্বনের থেকে বেশি। তাহলে এইটা হয়ে যাবে 2, আর এই কার্বন সেন্টারটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 4। হয়েছে? তাহলে রোটেশন করাবো 1 থেকে 2 থেকে 3, এটা হলো। তাহলে 1 থেকে 2 থেকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এটা কিভাবে আছে না হরাইজন্টালি আছে। তাহলে হরাইজন্টাল ক্লকওয়াইজ হলে এস হয়, তাহলে হরাইজন্টাল অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা কি হয়ে যাবে, এটা আর হয়ে যাবে। তাহলে আর প্রথমের সেন্টারটা। এরপর আমরা দ্বিতীয় সেন্টারটা করব। ঠিক আছে, অন্য কালার ইউজ করলে তাহলে সুবিধা হবে। তাহলে ধর এটা ডিরেক্টলি যুক্ত আছে অক্সিজেনের সাথে, তাহলে এটা 1 নাম্বার। এই কার্বনটা দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। আর এই কার্বনটা একটা অক্সিজেন, একটা কার্বন, একটা হাইড্রোজেন। এটা দেখ, এটা একটা অক্সিজেন আর দুটো কার্বন হাইড্রোজেনের সাথে, তাহলে এটার প্রায়োরিটি কম, এটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে প্রায়োরিটি বেশি। তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে 2, আর এইটা হয়ে যাবে 3, আর এইটা হয়ে যাবে 4। তাহলে রোটেশন কি হবে না 1 থেকে 2 থেকে 3, এটা ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। আর এটা লিস্ট আছে কি হচ্ছে হরাইজন্টাল,
তাহলে হরাইজন্টাল যদি ক্লকওয়াইজ হয় তাহলে হয়ে যাবে কি না এস, এটা হয়ে যাবে মানে উপরেরটা উপরেরটা আর নিচেরটা এস। ঠিক আছে, এই প্রায়োরিটিটাই বুঝতে হবে। দেখ আমি আরেকবার রিপিট করছি ইম্পর্টেন্ট জায়গাটা, যেটা যে এই কার্বনটা এটাকে যদি এইভাবে লিখিস না তাহলে বুঝতে পারবি। ধর আমি একদম সব বন্ড ওপেন করে লিখছি, এটা ও এইচ, এটা এইচ, এইটা হচ্ছে বন্ড সি, ডবল বন্ড ও, বন্ড এইচ। এখানে আসলে এই কার্বনটা যুক্ত আছে একটা এইচ এর সাথে, এটা একটা ও এইচ এর সাথে, এটা সি, হাইড্রোজেন, হাইড্রোজেন, ও এইচ, এটা আছে বলো। তাহলে এইটা ডিরেক্টলি অক্সিজেনের সাথে, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বেশি, এটা এক হয়ে গেল। এটা এটা একটা কার্বনের সাথে আছে, সেই কার্বনটা একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা কার্বন। আর এই কার্বনটা ডবল বন্ড আছে মানে দুটো অক্সিজেন আছে, তাহলে এটা দুটো অক্সিজেন একটা হাইড্রোজেন, তাহলে এটা দুটো অক্সিজেনের সাথে আছে, এটা একটা কার্বন একটা অক্সিজেন, তাহলে দুটো অক্সিজেন মানে অ্যাটমিক ওয়েট বেশি দুটো অক্সিজেনের, তার জন্য এটা হয়ে যাবে 2, আর এটা হয়ে গেল 3, আর এটা হয়ে যাবে 4। ঠিক আছে, তাহলে সেটা যদি হয় তাহলে এই জন্য 1 2 3 4 এরকম প্রায়োরিটি হলো। তাহলে এই প্রায়োরিটিটুকু দেখার যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা, হয়েছে। আর নেক্সটার ক্ষেত্রেও তাই, নেক্সটার ক্ষেত্রে প্রায়োরিটিটা যখন দেখবি দেখ কি হচ্ছে না, এই কার্বনের এটা ডিরেক্টলি অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে এটা 1, এটা কার্বনের সাথে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এই কার্বনটার সাথে দেখ একটা কার্বন একটা অক্সিজেন বেশি আছে না, একটা অক্সিজেন একটা কার্বন, এখানে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন, তাহলে এটা বেশি প্রায়োরিটি, তাহলে এইটা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 4। তাহলে এইভাবে এই অ্যারেঞ্জমেন্টটা ঠিকঠাক করে করতে হবে, তাহলেই করতে পারবে। এগুলো তো প্রচুর সিরিজের হয়, একটা বড় বড় কম্পাউন্ডার দেওয়া হয়, অনেক বড় বড় কম্পাউন্ডার আমাদেরকে ভেবে ভেবে করতে হয়। ঠিক আছে, তাহলে দিস ইজ আরএস নোমেনক্লেচার। এবারে দেখ আরেকটা ব্যাপার হচ্ছে যে সবসময় তো এরকম ফিসারে থাকে না, ধর আরএস নোমেনক্লেচারটা আমাদের দিল এটার, যে এটার আরএস নোমেনক্লেচার করো, CH3, এইটাতে এখানে COOH, এখানে দিয়ে দিল এইভাবে দিয়ে দিল, এটা দিয়ে দিল আমাদের OH, আর এটা দিয়ে দিল H, এইভাবে দিয়ে দিল। এটার আরএস নোমেনক্লেচার করো, কিভাবে করবে? তাহলে ফিসার ছাড়া কিন্তু আরএস নোমেনক্লেচার করা যাবে না, করা যাবে কিন্তু খুব টাফ হবে। তাহলে আমরা ফিসারে কনভার্ট করে নেব, ফিসারে কনভার্ট করতে তো আমরা জানি, তাহলে উপরে CH3, তারপর নিচে আমরা দেখে নেব COOH, ধরে নিলাম অবজারভার এখান থেকে দেখছে। ঠিক আছে, তাহলে এটা উপরে CH3 নিচে COOH, এবার এটা এখানে দিয়ে দিলাম, ফিসার ফর্মে চলে এলো। ডান দিকে ওইচ, হ্যাঁ সোজা গেলে এরকম যেহেতু, কিন্তু বেঁকেছে ডান দিকে, তাহলে অ্যাবাভ দা প্লেনে আছে OH, সেটা হয়ে যাবে ডান দিকে, আর এটা হয়ে যাবে বাঁ দিকে। এটা হয়ে গেল। এরপর আমরা প্রায়োরিটি অনুযায়ী সাজাবো, এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, আর এটা প্রায়োরিটিতে 4 হবে। তাহলে 1 থেকে 2 থেকে 3 আমাদের রোটেশন হচ্ছে ক্লকওয়াইজ, আর এটা আছে হরাইজন্টালি। তাহলে হরাইজন্টাল ক্লকওয়াইজ থাকলে কি হয় না এস হয়। ঠিক আছে, ভার্টিক্যাল ক্লকওয়াইজ হলে আর হয়, তাহলে হরাইজন্টাল ক্লকওয়াইজ হলে এস হয়, তাহলে এটার কনফিগারেশন হয়ে যাবে এস। ব্যাস। তাহলে এটার যদি বলে যে আইইউপিএসসি নোমেনক্লেচার সহ এর আরএস কনফিগারেশন সহ এর আইইউপিএসসি নোমেনক্লেচার করো, তাহলে কম্পাউন্ডটা আমাদের কি আছে? কম্পাউন্ড আছে CH3 CHOH COOH, এটা তো মেন কম্পাউন্ডটা, এটার তো নামকরণ আমরা কিভাবে করবো আইইউপিএসসি, এটা ফার্স্ট মেন গ্রুপ, তাহলে 1 2 3 হলো, তাহলে নাম হয়ে গেল কি না 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, 2 হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, এটা এটার আইপিএসি নাম। এরপর কি না এক্ষেত্রে এটা 2 নম্বর কার্বনটা কাইরাল কার্বন, এটার কনফিগারেশন এস, তাহলে আমরা সামনে লিখে দেবো 2s এরকম ব্র্যাকেটে, তাহলে বুঝিয়ে গেল যে আরএস নোমেনক্লেচার সহ এটা, তাহলে এটার কনফিগারেশনও বুঝিয়ে গেল যে আমাদের OH ওখানে কোন দিকে কোনটা আছে। তাহলে এটা হলো আরএস নাম, মানে আরএস সহ আইইউপিএসসি নামকরণ হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই ক্লিয়ারলি? অপটিক্যাল আইসোমারিজম আমাদের শেষ, এরপর হবে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম
তাহলে এখনো পর্যন্ত আমাদের কি কি আইসোমারজিম শেষ হয়েছে? আমাদের স্ট্রাকচারাল আইসোমারজিম শেষ হয়েছে, আমাদের 3 ডাইমেনশনালের মধ্যে অপটিক্যাল আইসোমারজিম শেষ হয়েছে, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারজিম। ঠিক আছে, এখনো কনফরমেশনাল আইসোমারজিম আছে, ওটা পরে পড়াবো অ্যালকেন পড়ানোর সময়। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারজিম কি না, ধরো এটা একটা যৌগ আছে যে সি ডবল বন্ড সি, এদিকে আছে এইচ, এদিকে আছে OH, এদিকে আছে এইচ, এদিকে আছে OH। ওকে, তাহলে এটা এক মিনিট, এটা যদি থাকে তাহলে দেখ এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি না, এটাকে যখন আমরা করব কিরকম ভাবে আসবে এটাকে সাজালে, না দেখ দুটো OH আমাদের সেম সাইডে আছে, এইদিকে OH টা আছে, এইদিকেও OH টা আছে, এদিকে H আছে, এদিকেও H আছে, সব সেম সাইডে আছে। তাহলে সেম সাইডে থাকলে সেটার নাম হয়ে যায় সিজ, এটাকে বলা হয় সিজ স্ট্রাকচার। আর এটাই যদি এরকম কনফিগারেশনটা থাকতো, বন্ডিং সমস্ত কিছু একই হবে, মলিকুলার ফর্মুলা একই, বন্ডিং একই, শুধু এটাতে ধর এইচটা এইদিকে OH-টা এইদিকে আছে তো, আর অন্যটাতে OH-টা এইদিকে আর H-টা এইদিকে। তাহলে এটা যদি সিজ হয় তখন আমরা এটাকে বলবো ট্রান্স স্ট্রাকচার। তাহলে এটা সিজ, এটা ট্রান্স। ঠিক আছে, যেমন ধর এইটা সি ডবল বন্ড সি, এদিকে CH3 আছে, এদিকে CH3 আছে, হ্যাঁ, এদিকে H আছে, এদিকে H আছে, এটা আমাদের সিজ স্ট্রাকচার। আর এটারে যদি এরকম থাকে সি, এটা H, এদিকে CH3, এটার এদিকে CH3, এটার এদিকে H, অর্থাৎ সেম জিনিসগুলো যদি একই দিকে ট্রান্স। থাকে তাহলে সিজ, আর অপোজিট দিকে থাকলে সেটাকে আমরা বলবো ট্রান্স। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সিজ ট্রান্স। দুটো যৌগ কিন্তু একই, এটার নাম কি হবে? এটার নাম দেখ আমরা যদি নামকরণ করি তাহলে 1 2 3 4, ঠিক আছে, তাহলে বিউট-2-ইন এটার নাম, তাই তো, বিউট-2-ইন। এটারও নাম কি 1 2 3 4, এটাও হচ্ছে বিউট-2-ইন। শুধু এটাকে আমরা কি বলবো না সিজ বিউট-2-ইন, এটাকে বলবো ট্রান্স বিউট-2-ইন। বুঝতে পেরেছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা যখন কি উপরের কম্পাউন্ডটা কি, উপরের কম্পাউন্ডের কি নাম? ওটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। ইথিলিনে দুটো OH আছে তো ওটাকে ইথিলিন গ্লাইকল বলে। তাহলে এটা হচ্ছে সিজ ইথিলিন গ্লাইকল, এটা ট্রান্স ইথিলিন গ্লাইকল, বা আমরা যদি ডাইল বলি, ঠিক আছে, তাহলে এটা সিজ ইথিলিন ডাইল, এটা সিজ এই ট্রান্স ইথিলিন ডাইল। এই হচ্ছে ব্যাপার, ইথাইল ডাইল, ইথিলিন ডাইল, ডবল বন্ড আছে যেহেতু। এটা হলো তো, তাহলে এই গেল আমাদের সিজ ট্রান্স। তাহলে জিওমেট্রিক্যালের একটা হলো সিজ ট্রান্স। সিজ ট্রান্স এটা আরো আছে, এইভাবে যদি যৌগগুলো থাকে, ধর আছে সি ডবল বন্ড সি, এদিকে H, এদিকে আছে Cl, এদিকে আছে H, এদিকে আছে F, এটার কি করব? এটাকে আমরা কি বলবো? সিজ না ট্রান্স কি বলবো? আর একটা ধর আছে এরকম, স্যার সিস বলে কি? তাহলে এটাকেও আমরা সিজ বলবো। এই দুটো আলাদা তো, তাহলে এদের কম্পারিজন তো আমরা করতে পারবো না একই দিকে আছে কিনা, কিন্তু এই দুটো তো একই, তাহলে এরা হাইড্রোজেন দুটো দুটো একই দিকে আছে, তাহলে এটাকে আমরা বলবো সিজ। এখানে হাইড্রোজেন দুটো অপোজিট দিকে আছে, তাহলে আমরা এটাকে বলবো ট্রান্স। বোঝা গেছে? তাহলে এটাও সিজ ট্রান্স, এটাও সিজ ট্রান্স। এরপর ধর এরকম একটা যৌগ আছে সি ডবল বন্ড সি, এখানে আছে ধর H, এখানে আছে OH, এদিকে আছে Cl, আর এখানে আছে F, এটাকে কি বলবো? আর একটা ধর এরকম আছে, এদিকে আছে H, এদিকে আছে OH, এদিকে আছে F, এদিকে আছে Cl। তাহলে এটার কোনটাকে সিজ কোনটাকে ট্রান্স বলবো বলতে পারবি? তাহলে এক্ষেত্রে তো সব আলাদা, কার সাথে কার কম্পেয়ার করব? কোন দুটোকে বলবো একই দিকে আছে? করাই যাবে না, তাই এদের সিজ ট্রান্স হবে না। এদের ক্ষেত্রে ইজেড নোমেনক্লেচার হয়, ই অ্যান্ড জেড, ইজেড। ঠিক আছে,
তাহলে এখানেও সেই আরএস নোমেনক্লেচারের মতন প্রায়োরিটি করতে হবে। এই যে এই কার্বনে যে দুজন যুক্ত আছে এদের মধ্যে কে 1 কে 2 হবে না, এটা ডিরেক্টলি অক্সিজেন অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে এটা 1 আর এটা হয়ে যাবে কি না 2। ঠিক সেরকম এই কার্বনে এটা ক্লোরিন এর অ্যাটমিক ওয়েট বেশি, তাহলে এটা হয়ে যাবে 1 আর এটা ফ্লোরিন এর অ্যাটমিক ওয়েট কম, এটা হয়ে যাবে 2। এখানে এটা 1 এটা 2, এখানে এটা 1 এটা 2। এরপর দেখ যদি সেম প্রায়োরিটি অর্থাৎ 1 গুলো এখানে 1 গুলো অপোজিট দিকে আছে, তাহলে এটাকে আমরা বলবো এটা একরকম হয়ে গেল, আর এটাতে 1 গুলো কি আছে সেম দিকে আছে, তাহলে এটা আর একরকম হয়ে গেল। যদি 1 গুলো অপোজিট দিকে থাকে তখন আমরা সেটাকে বলি ই আইসোমার ই, আর যদি সেম দিকে থাকে তখন আমরা সেটাকে বলি জেড আইসোমার। দেখ তো বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? তাহলে এখানে প্রায়োরিটি করে নিতে হবে আগেই। সেম প্রায়োরিটির গুলো যদি একই দিকে থাকে তাহলে জেড, আর সেম প্রায়োরিটির গুলো যদি অপোজিট দিকে থাকে তাহলে ই। তাহলে এই যে আইসোমারজিম এটাকে বলা হয় ইজেড আইসোমারজিম, মানে এর আইউপিসি নাম করলে আগে ই লিখে দিতে হবে, এর আইউপিসি নাম করলে আগে জেড লিখে দিতে হবে, তাহলে আমরা বুঝে যাব কোনটা কি। ঠিক আছে, ওকে। তাহলে এই হলো ইজেড নোমেনক্লেচার। তাহলে আমাদের আজকে এটা জিওমেট্রিক্যাল আইসোমারজিম শেষ হয়ে গেল। তাহলে আমাদের আজকে অপটিক্যাল আইসোমারজিমের আরএস কমপ্লিট হলো, এবং জিওমেট্রিক্যাল আইসোমারজিমের মধ্যে সিস্টেমস এন্ড ইজেড বোথ আমাদের শেষ হয়ে গেল। তাহলে আইসোমারজিম কমপ্লিট। কনফরমেশনাল আইসোমারজিম আমরা অন্য একটা ক্লাসে করব। ঠিক আছে, পরের দিন ইন্ডাকটিভ ইফেক্ট শুরু হবে, অর্গানিকের মেন জিনিস মেন ভিত শুরু হবে। সো পরের ক্লাস থেকে কেউ কোনোভাবেই ক্লাস মিস করবে না। ঠিক আছে, এইখানগুলো শিখলে তবে আমরা অর্গানিকের সবকিছু ভালো করে করতে পারবো, এবং 12 যে পরে আমাদের স্মুথ অর্গানিকটা হবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।